সামনে যেটা দেখছেন এটা হলো মিউজিয়াম। আর তার মিউজিয়ামের জাস্ট সামনে রয়েছে আপনার একটা পুকুর রয়েছে, তার পেছন পুকুরের মানে ওই পারে রয়েছে গার্ডেন। এটা পুরোটাই গার্ডেন। পুকুরের মধ্যে রয়েছে রাজহাঁস প্লাস কালারিং গোল্ডেন ফিশ রয়েছে। দেখতে সুন্দর লাগছে কালারিং গোল্ডেন ফিশগুলো, সাইজও অনেকটা বড়। আর আপনার এটা আপনার পুকুরের পাড় থেকে পুরো মিউজিয়ামটার ভিউ দেখেন কীরকম লাগছে। আর এখন মিউজিয়ামে আপনার কাজ চলছে। আর মিউজিয়ামে ঢোকার আপনাদেরকে আগে ভিডিওতে পেয়ে গেছেন 30 টাকা করে টিকিট নিয়েছিল। মিউজিয়াম, চিড়িয়াখানা এগুলো ভিজিট করবার জন্য 30 টাকা পার হেড টিকিট। আর এগুলো আপনার সব ইংরেজদের আমলের তার সিম্বল আছে আপনার বাঘ। এটা হলো একটা মন্দির, কোন মন্দির সেটা জানি না, বাট একটা মন্দির, ভালো মন্দির, বহুত পুরাতন মন্দির। এই যে গাছগুলো দেখছেন এটা জৈন মন্দিরের সামনে গাছটা, তার পাশে রয়েছে পুকুর। এটা পুরোটা জৈন মন্দিরের সামনে। অবশ্য আপনার কাঠগোলা বাগানের মধ্যে 3টা পুকুর রয়েছে। এটা হলো আপনার জৈন মন্দির, যেটা ভিতরে আমরা গেলাম না, তার কারণ আমাদের টাইম অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আমাদের আসার ফিরবার ব্যাপারটা ছিল, তার জন্য ভিতরে আমরা গেলাম না। কিন্তু বাইরে থেকে দেখলাম মন্দিরটা অনেকটা সুন্দর, ভিতরে আরও সুন্দর হতো। বাট আমার সঙ্গে যে বন্ধুরা গেল মানে গিয়েছিল, তারা আমার মানে বললো যে ভিতরে এখন যেতে হবে না, নেক্সট টাইম যখন আসবে তখন ভিতরে ভিডিও করে অবশ্যই আপলোড করবো। এটা হলো পুকুরে এই পার থেকে মিউজিয়ামের পুরো ভিউ। এটা পুরো পুকুরে এই পার থেকে। এখন আপনার পলিথিনটা খুলে নিয়েছে, এখন দেখতে খুব সুন্দর লাগছে মিউজিয়ামটা। এটা হলো আপনার গুপ্ত সুড়ঙ্গ। এখান থেকে আপনার জগৎ শেঠের বাড়ি প্লাস গঙ্গা দুটোই যাওয়া যায়। গঙ্গাতে যতটা জলের স্তর বাড়বে এখানেও ততটা জলের স্তর বাড়বে, গঙ্গাতে যতটা জলের স্তর কমবে এখানেও ততটা জলের স্তর কমবে। এটা পুরো আপনার আধুনিক। আমরা এখন বাইরে চলে এলাম। বাইরে যাওয়ার পথে একটা মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটা গাইডকে নামও জিজ্ঞাসা করলাম না, প্লাস গাইডও ছিল না। অবশ্য ঢুকতে গেলে টাইম অনেকটা দেরি হয়ে যেত। তারপরে এখান থেকে আমাদেরকে আবার হাজারদুয়ারি যেতে হবে। হাজারদুয়ারি থেকে আবার রিটার্ন ট্রেন আছে 3:40 শহীদ, তার জন্য আমাদেরকে দেরি হচ্ছিলো। আমাদের এখানে প্রায় বেজে গেছিলো 1টা। আমাদের হাজারদুয়ারি ঘুরতে টাইম লাগতো বলে আমরা এখানে বাইরে